কয়েকটা কথা এখনো বাকি আছে। আল্লাহ পাক বলেছেন 5 গুণে গুণান্বিত ব্যক্তিরা আগামী দিনের ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিবে। 1 নম্বর গুণ, যেই নেতারা ভারতের কাছে ঈমান বিক্রি করবে না। ঠিক কিনা কোন? ভারতের কাছে অনেকে ঈমান বিক্রি করছে না, বিক্রি করে ধরাও খাইছে। কিন্তু আমরা মুসলমান ঈমান কারো কাছে বিক্রি করি না, আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দেই। ঠিক কিনা? 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা রাষ্ট্র পরিচালনা করবে ঈমানের সাথে রাষ্ট্র পরিচালনা করবে। 2 নম্বরে ওয়া ইয়াকিমুনাস সালাহ, এই নেতারা শুধুমাত্র নিজেরাই নামাজ পড়বে না, বরং কর্মীদের উপরে নামাজ কায়েম করবে। সচিবালয়ে জামাতের সাথে নামাজ হবে, গণভবনে নামাজ হবে, বঙ্গভবনে নামাজ হবে, সব জায়গায় জামাতের সাথে নামাজ হবে। সব জায়গায় নামাজ হয়ে গেলে ঘুষ আর দুর্নীতি থাকতে পারে না। নেতাদের 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নেতারা রাষ্ট্রের একটা পয়সাও মেরে খাবে না, তারা নিজের পকেটের টাকা রাষ্ট্রের জন্য খরচ করবে। কোন ঠিক কিনা? এই বিগত সময়ে লক্ষ লক্ষ টাকা যারা বেগম পাড়ায় পাচার করেছে, যদি আল্লাহর কোরআনের আইন থাকতো প্রত্যেকটা চোরের হাত বাংলার মাটিতে কেটে দেওয়া হতো। কিন্তু সামনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে এবং এই আইন দিয়ে প্রত্যেকটা চোরকে চিহ্নিত করে তাদের হাতগুলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে কেটে দেওয়া হবে। যারা দেশের একটা টাকা চুরি করেছে তাদের হিসাব হবে। কোন ঠিক কিনা? ওয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাষ্ট্রের 1 টাকাও তোমরা খেও না, বরং নিজের পকেটের টাকা রাষ্ট্রের জন্য খরচ করো। অর্ডার যার, তিনি কে? আমার মনে পড়ে আপনারা যখন শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ যেদিন মারা গিয়েছেন, তিনি তো মারা যান নাই, তাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছে। তো ওনার জানাজা যখন আমরা গেলাম সকালবেলায় 10টার দিকে পিরোজপুরের ওনার তাফহিমুল কোরআন মাদ্রাসার উপরে একজন বৃদ্ধ বাবা, তিনি এমনভাবে কাঁদতেছেন, মানুষ যেভাবে ওই যে ছোট বাচ্চা দুধ পাওয়ার জন্য মায়ের সামনে যেভাবে কান্দে, ওই বৃদ্ধ বাবা এভাবে কাঁদতেছে। আমি তার কান্না দেখে এভাবে গিয়ে পিছনে মৃদু হাত রাখলাম, সালাম দিয়ে বললাম, বাবা আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আজকে যিনি মারা গিয়েছেন সাঈদী হুজুর, ওনার একটা দৃশ্য আমার মনে পড়ে গিয়েছে। বললাম, কি দৃশ্য? কয়, তিনি যখন জাতীয় সংসদের সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট, তখন ওনার এই অফিসে তাফহিমুল কোরআন মাদ্রাসার অফিসে উনি বসা, দূর থেকে একজন বাবা এসছেন, গরিব মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়েতে উনি কিছু খরচ করবে, টাকা নাই। হুজুরের কাছে এসে বলছে, হুজুর মেয়েটার তো বিয়ে ঠিক হয়েছে, দিন তারিখ, আপনার দাওয়াত, আর যদি একটু সহযোগিতা করতেন। হুজুর তখন পিএসকে বললেন যে তুমি এই মেয়ের বাবার বিয়ের যে খরচ ওটা দিয়ে দাও। পিএসকে, হুজুর আপনি গত দিনেই তো আপনার যত অনুদান ছিল সব দিয়ে দিয়েছেন, আমাদের এখন ফান্ডে আর 1 টাকাও নাই। সাথে সাথে আল্লামা সাঈদী চেয়ার থেকে দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কয়, গত রাত্রে যে মাহফিল করেছিলাম সব হাদিয়া আমি এই মেয়ের বিয়েতে আমি দান করে দিলাম। নেতা তো তাকে বলে যে নিজের পকেটের টাকা জনগণের জন্য খরচ করে। কোন ঠিক কিনা? এই নেতা, এজন্য আল্লাহ বলছেন রাষ্ট্রের জন্য, রাষ্ট্র থেকে নিবে না, রাষ্ট্রকে দিবে। আপনি মানুষের থেকে নিবেন না, আপনি দিবেন। আপনি দিলে ওই মানুষটার কাছে আপনি চিরকাল সম্মানিত হয়ে থাকবেন, আর শুধু নিলে ওই মানুষের কাছে আপনার দাম কমে যাবে, আপনি ঋণী হয়ে যাবেন। ঋণী হবেন না, আপনি দিবেন। তাহলে আপনি দিলে দুনিয়াতেও সম্মান পাবেন, আখেরাতে এর বিনিময়ে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনি কে? 3 জন 4 জন বন্ধু একসাথে হোটেলে গিয়েছেন, খেতে বসছেন, চার আড্ডায় বসছেন, আপনি আগে বিলটা দিবেন। আপনি 10 জনের 10 টাকা করে হলে 40 টাকার বিলটা আপনি দিয়ে দিবেন, আপনি 4 জনের বিলটা আপনি দিয়ে দিবেন। দেখবেন এই বন্ধুরা একদিন যখন আপনি মরে যাবেন, সর্বপ্রথম মনে করবে যে দোস্ত খুব ভালো ছিল, সে সবার আগে বিল দিয়ে দিত, তার কাছে টাকা না থাকলেও সে হৃদয়টা অনুপ্রাণিত ছিল। এরকম মানুষের জন্য যারা খরচ করে, তাদের জন্য তাদের হৃদয়ে, মানুষের মনে আল্লাহর ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা জাগ্রত করে দেন। তিনি কে? এই জন্য নেতাদের 3 নম্বর গুণ, রাষ্ট্র থেকে চুরি করবে না, বরং পকেটের টাকা দিয়ে রাষ্ট্রের মেরামত করবে। নেতাদের 4 নম্বর গুণ হবে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من
قبلك এই নেতা রাষ্ট্র পরিচালনার সময় শেক্সপিয়রের গল্প পড়ে রাষ্ট্র পরিচালনা করবে না, আলবার্ট আইনস্টাইনের জীবনী দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, বায়োলজি দিয়ে নয়, ফিজিক্স দিয়ে নয়, কেমিস্ট্রি দিয়ে নয়। সে রাষ্ট্র চালাতে গিয়ে আল্লাহর কোরআনকে ফলো করবে, কোন ঠিক কিনা? নেতার গুণ থাকবে এটা, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সে কোরআন পড়বে। নেতার ৫ নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নেতা সারাদিন জনগণের জন্য জনসংযোগ করবে, কর্মী সেবা করবে, মানুষের সেবা করবে, রাষ্ট্রের সেবা করবে। আর রাতের বেলায় এই নেতা তাহাজ্জুদের ঘরে আল্লাহর ভয়ে কাঁদবে। সত্যিকার অর্থে এমন নেতা যারা পাবে তাদের হাত ধরে বাংলার মাটিতে শান্তি দিবেন যিনি, তিনি কে? যে নেতা, একটু নিজ থেকে ভাবুন, যে নেতা দিনের বেলায় মানুষের সেবা করে, জনসংযোগ করে, রাতে আবার তাহাজ্জুদ পড়ে কান্দে, এমন নেতার হাতে দেশ নিরাপদ। এমন নেতার হাতে দেশের মানুষ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ, কোন ঠিক কিনা? এই জন্য নেতাদের এরকম গুণ লাগবে। যে নেতারা আলেমদেরকে ভালোবাসে এরকম নেতা নির্বাচন করতে হবে, কোন ঠিক কিনা? আমরা দোয়া করছি আমাদের আগামীর বাংলাদেশে যারা সৎ, যোগ্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের নেতৃত্বে আল্লাহর কোরআনের সম্মান বাংলার মাটিতে আরো বাড়ায় দেয়, কোন আমিন।